আপনাকে ভক্তি লাভের জন্য যা প্রয়োজন বলছেন মাধব তিথি ভক্তি জননী। একাদশী হচ্ছে ভক্তি জননী। জননী মানে কি গো? মা। ভক্তির মা হচ্ছে একাদশী। যার গৃহে মা নাই তার সংসার কি? অরণ্য তুল্য। হেরিলে মায়ের মুখ দূরে যায় সকল দুঃখ। সব পাপের একটা প্রায়শ্চিত্তের বিধান আছে, কিন্তু একাদশী তিথি যে পালন করবে না এই পাপের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। প্রকৃত ধর্ম কি কলিযুগে পালন করবে সেটি আজ জানো, জেনে যাও কি বলছেন। গত অনুষ্ঠানে বলেছিলাম সুস্থ ভকত চরণ রেণু ভজন অনুকূল বলে গিয়েছিলাম, কি বলিনি? আর ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। কলিযুগের ধর্ম কি? সাধু সেবা, ভক্ত সেবা, শুদ্ধ ভক্তির চরণ রেণু। এবার জানো এরপরে কি বলছেন ভক্তি বিনোদ ঠাকুর। মাধবতী ভক্তি জননী যতনে পালন করি। ভক্তি জননী যতনে পালন করি। মাধব তিথি মানে একাদশী তিথি। আগামীকাল কি? আমরা আগামীকাল নগর সংকীর্তন পরিক্রমায় বের হব। গৌর প্রেমানন্দে। এটাই নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর অশিষ শিক্ষা। যারে দেখে তারে কহ কৃষ্ণ উপদেশ। বিকেল 4টার পর জাস্ট 4:30টায় সব মায়েদেরকে বলছি এই পাড়া এবং দূর দূরান্তে সবাই 4টায় চলে আসবে এই কালীতলায়। 4:30টায় আমরা এই নগরে বের হব হরিনাম করে করে। আনন্দ হবে কি হবে না? আসবো কি আসবো না? সবাই নেচে গিয়ে হরিনাম করবো নগরে 1 ঘন্টা সময়। ও মায়েরা আসবে না? আমি কিন্তু সবার চেহারা মনে রাখছি, কালকে আমি দেখবো। আর যারা আসবে না পরের দিন বলবে তুমি আসনি তো। হ্যাঁ, আমি একটু ভালো করে দেখে নিই, দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। যারা যারা আসে নাই অনেকে বলছে ভাগ্যিস ভালো আমরা পিছনে বসেছি, প্রভু ভালো করে দেখছে না। আমি দেখতে পাচ্ছি কিন্তু নগর সংকীর্তন সবচেয়ে বেশি কৃপা। মহাপ্রভু 4 জায়গায় থাকেন। কয় জায়গায়? প্রথম জায়গা শ্রীবাস অঙ্গন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শ্রীহট্টি। দ্বিতীয় জায়গা নিত্যানন্দের নর্তন, এই তোমাদের এই জায়গায় মহাপ্রভু সব সময় থাকেন। যারা নিতাই চাঁদের মতো নাচবে হরিনাম করে মহাপ্রভু তাদেরকে ছেড়ে যাবে না। নগর সংকীর্তনে আমরা নাচবো সবাই। আর সচি মায়ের রন্ধন আর রাঘব ভবন ওই কলকাতায় আছে, রাঘব ভবন পানিহাটিতে। 4 জায়গায় মহাপ্রভু তাকে। নগর সংকীর্তন সবচেয়ে বেশি কৃপা। কাজী মায়েরা করতাল ফুল নিয়ে হরিনাম করে করে 4টায় বিকেল সবাই জড়ো হবে। 4:30টায় আমরা বের হবো। 4:30 থেকে 5:30 1 ঘন্টা, 1 ঘন্টা সময়। কেমন? আর কমিটির কাছে অনুরোধ আপনারা কি করে সুন্দর করা যায় একটু ভাবুন, এবং সকালেও একটু অ্যাডভার্টাইজ করে নিন সবার কাছে কাছে নগর সংকীর্তন নিয়ে। একাদশী তিথি আগামীকাল চমৎকার তিথি। এই তিথিতে নাম সংকীর্তন নগর পরিক্রমা আরো বেশি আনন্দ হবে। আমরা গৃহে গৃহে তো আর যেতে পারবো না। যাদের ফলমূল দেওয়ার ইচ্ছে হবে, গৃহের সামনে লুট দেওয়ার বাতাসা দেওয়ার ইচ্ছে হবে, গৃহের সামনেই দাঁড়িয়ে থাকবে। আর আমাদের শুভঙ্কর প্রভুরা সবাই একটা বস্তা নিয়ে নেবে। হ্যাঁ, সঞ্জয় প্রভুরা বস্তায় নিয়ে সব নিয়ে আসবে। তারপর মা কালীতলায় এসে আবার লুট দেয়া হবে। গৌর প্রেমানন্দে। যদিও বাতাসা এগুলো দিলে কালকে খাওয়া যাবে না, এগুলো রেখে দিতে হবে বাড়িতে নিয়ে, যেহেতু একাদশী। আমরা একাদশীর মহিমা জানবো। মাধবতী ভক্তি জননী যতনে পালন করি। ও মাধবতী ভক্তি জননী যতনে পালন করি।
কৃষ্ণ বসতি বসতি বলি পরময়াদরে বলি। কৃষ্ণ বসতি বসতি বলি পরমানন্দে হরি। কৃষ্ণ বসতি বসতি বলি পরময়ানন্দে ভরি। কৃষ্ণ বসতি বসতি বলি পরমানন্দে হরি। মাধব তিথি একাদশী তিথির নাম হচ্ছে মাধব তিথি। কলিযুগে আপনি যদি ভক্তি জগতে পদার্পণ করতে চান, সর্বপ্রথম আপনাকে তুলসীর চরণে শরণ নিতে হবে। আমরা গত অনুষ্ঠানগুলোতে জেনেছি কণ্ঠে তুলসীর মালাটা পরিধান করতে হবে। এটা সনাতনী প্রত্যেক হিন্দুর কর্তব্য। তোমার কণ্ঠে মালা নেই তার মানে তুমি হিন্দুই নও, সনাতনী নও। সনাতনী মাত্রই তোমার কণ্ঠে তুলসীর মালা থাকতে হবে। এটা পরিচয় সনাতনী হিন্দুদের। তুলসীর কৃপা ছাড়া কখনো গোবিন্দের কৃপা প্রাপ্তি সম্ভব নয়। প্রতিদিন তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা আমাদের নিত্য কর্তব্য। আমি স্নান করে তুলসীকে একটু জল দেবো, তুলসীর মূলে একটু প্রণাম দেবো, 4 বার পরিক্রমা করব। আমি গত অনুষ্ঠানে বলেছিলাম মরার সঙ্গে সঙ্গে সকল অলংকার খুলে রেখে দেয়া হবে। হবে কি হবে না? কিন্তু এই তুলসী আমার সঙ্গে যাবে। তাই যাদের কণ্ঠে তুলসীর মালা নেই কৃপা করে মালাটি পরিধান করুন। আবারও বলছি, এবার দ্বিতীয় কার্য, আপনাকে ভক্তি লাভের জন্য যা প্রয়োজন বলছেন মাধব তিথি ভক্তি জননী। একাদশী হচ্ছে ভক্তি জননী। জননী মানে কি গো? মা। ভক্তির মা হচ্ছে একাদশী। যার গৃহে মা নাই তার সংসার কি অরণ্য তুল্য। হেরিলে মায়ের মুখ দূরে যায় সকল দুঃখ। সব পাপের একটা প্রায়শ্চিত্তের বিধান আছে, কিন্তু একাদশী তিথি যে পালন করবে না এই পাপের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। কত বছর থেকে একাদশী শুরু করতে হয়? কাত্যায়ন স্মৃতি বলছেন অষ্টবর্ষা দিকু মর্ত অপূর্ণাশিতি বৎসরঃ একাদশা মুপবশে পক্ষ উয়ুরু ভয়ুরপি। কোন স্মৃতি? কাত্যায়ন স্মৃতি নামক গ্রন্থ। মনুষ্য জন্মের 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী করতে হবে। 8-এর পূর্বে যদি করো বোনাস পাবে, অনেক ভালো। 80-র পরে করলে আরো ভালো, বোনাস পাবে। কিন্তু 80-র পরে যদি কেউ নাও করতে পারে, শরীর যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে তার পাপ নাই। 8-এর পূর্বে না করলে পাপ নাই, করলে অনেক কৃপা। তাহলে যারা আমরা এখানে একাদশী এখনো করিনি তাদের বয়স নিশ্চয়ই 8 বছর হয় নাই। আমার কেন জানি মনে হচ্ছে এখানে আমরা অনেকেই একাদশী করি না। সাধুগণ দেখেই বলতে পারেন, নইলে তারা সাধনা কেন করেন? হ্যাঁ, এই সুন্দর দেহ থাকবে না। একটা গানের কলি শোনো। পূর্ণিমা তো থাকবে না রে, মনরে একদিন আসবে অমাবস্যা। পূর্ণিমা তো থাকবে না রে, মনরে একদিন আসবে অমাবস্যা। পূর্ণিমা তো
শরীর থাকবে গো মা, যৌবন থাকবে? আসবে অমাবস্যা, একদিন বার্ধক্য আসবে কি আসবে না? এই শরীরে বেদি আসবে কি আসবে না? চিরদিন এই রঙের ভালোবাসা যে আমি আমার স্ত্রীকে 1 মিনিট না দেখে থাকতে পারি না, একদিন না দেখে থাকতে পারি না। আমার ছেলে, আমার সোনা, আমার মনা, আমার 7 রাজার দন, আমার পাগলু, আমার রুমিও, বাবা সোনা মনা, আমার কোলে প্রস্রাব কর, কি গন্ধ সুগন্ধ, আহা আমার সোনা আজকে আমার শরীরে প্রস্রাব করেছে। হ্যাঁ, থাকবে এই ভালোবাসা। যৌবন থাকতে ভজন করতে হয়। Adolescence life is most suitable time. Dedicate your heartiest dignity, omnipotent maker. 8 বছর বয়স থেকেই ব্রত শুরু করতে হয়। কত বছর বয়স? যারা আমরা ব্রত করিনি, আগামী কাল থেকে আমরা শুরু করব। গৌর প্রেমানন্দে। যে কোনো একাদশী থেকেই একাদশী শুরু করা যায়। আগামী কাল থেকে আপনি শুরু করুন। 8 বছর হয়ে গেলেই প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানকে একাদশী ব্রত পালনের জন্য বলা। যে মা বাবা সন্তানকে একাদশী ব্রত পালনের কথা বলেন না, সেই মা বাবাকে বিচারের কাঠ গড়ায় সর্বপ্রথম দাঁড় করানো হবে। এবার মা বাবা যদি না করে কঠিন শাস্তি পাবে। এটা কলিযুগের ব্রত, আমি অন্যান্য যুগের কথা বলছি না, অন্য যুগেও ছিল একাদশী, কিন্তু এটা মহাপ্রভু নিতাই চাঁদ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কলিযুগের মানুষ এই যুগে কঠিন ভজন করতে পারবে না, ওদের আয়ু নাই, বুদ্ধি নাই, সত্যতা দাপরের মতো স্মরণ শক্তিও নাই, যে কোনো সময় মরে যাবে ওরা। তাই ওদের জন্য এই বিধানটি সবচেয়ে বেশি। অল্প ভজনে অধিক কৃপা, সকল ব্রতের কৃপা একাদশী মাঝে আছে। এই জন্য একাদশীকে বলে ব্রতের রাজা। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব আপনা থেকেই তার হয়ে যায়। আপনি একাদশী করলে সকল ব্রতেরই কৃপা লাভ করবেন। আমরা যারা একাদশী ব্রত করি নাই, শাস্ত্র বলছে একাদশী ব্রতের মহিমা শ্রবণ না করে যদি কেউ একাদশী না করে, সেটা একটা ক্ষমা আছে, জানতো না এতদিন। কিন্তু একাদশী ব্রতের মহিমা জানার পরও যে ব্রত করে না, সেই পাপীর কোনোদিন পাপ মার্জনা হবে না। অনেকে আজকে আইয়া বিপদ হইয়া গেছে গা, কেন যে আইলাম, এবার তো একাদশী শুরু করা লাগবই। হ্যাঁ, অনেকে কইছে আমি শুনছি না বাবা। গৌর প্রেমানন্দে। হ্যাঁ, কালকে আমরা যারা ব্রত করিনি, কালকে কি করব? কালকে আমরা তো নগরে যাইতেছি, দেখবো কার বাড়ি রান্না আছে। আমি একদম ঘরে ঢুকে দেখবো গিয়া। শুধু শুনলে হবে না, মানতে হবে। বলেছিলাম না, শাশুড়িকে বৌমা বলছে। অনেকে ভাববেন গল্পটা তো বলেননি, আমার সব মনে আছে। ও মা, আপনি আমায় নিয়ে চলেন না একটু ভাগবতে, আপনি যান প্রত্যেক রবিবারে। যাবেন? চলো। এবার ভাগবত পাঠে গিয়ে রবিবারে পাঠক ঠাকুর বলছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহাতে ধর্ম আর নাহি সনাতন। জীবকে দয়া করবে, বৈষ্ণব সেবা করবে, আর হরিনাম করবে, তাতে উদ্ধার হবে। খুব সুন্দর। বৌমা বলছে, আরে ঠিকই তো, এই জীবন পেয়ে কি করছি গো। ভাগবত পাঠ শুনে তার মনটা গলে গেল। পরদিন সকালবেলা ধান নেড়ে দিয়েছে শাশুড়ি। বৌমাকে বলছে, বৌমা একটু দেখবে তো এই ধানগুলো যেন হাঁস এবং পাখিরা এসে না খায়। মনের মন দান আছে, দানের গুলা ভরা। 2টা হাঁস এসে দান খাচ্ছে। বলছে, আর কতটুকু খাবে রে, এতটুকু না হয় খেলি, আমাদের তো মনের মন দান আছে, কয়েকটা খেয়ে নেক না। তো জীব দিয়ে সেবা করলেও তো ঈশ্বরই সেবা হয়। এতটুকুই দান খাবে, 2টা হাঁস আর কতটুকু খাবে, আমাদের তো গুলা বড়া দান। শাশুড়ি দূর থেকে দেখে চেঁচিয়ে বলছে, বৌমা তুমি কি চুকে দেখো না, এই যে সব দান খেয়ে ফেলছে। বলছে, ও মা, সব কি গো, আমাদের মনের মন দান গুলা ভরা, এতটুকু দান, 2টা হাঁস আর কি খাবে, একটু খেয়ে নেক না। তাছাড়া গতকাল সন্ধ্যাবেলা পাঠে শুনে আসলাম, জীবকে দয়া করবে, সাধুর সেবা করবে, নামে রুচি, তাহলেই কৃপা হবে। ও মা, তাই একটু জীবের প্রতি দয়া করা কি উচিত নয়? শাশুড়ি চেঁচিয়ে বলছে, এই জন্যই তো তোকে ভাগবতে নেই না।
আমি 15 বছর ভাগবত শুনে ভাগবতের কথা নদীর ওই পারে রেখে আসি, আর তুই ভাগবতের কথা নদী পার করে বাড়ি নিয়ে এসেছিস। এই শাশুড়ির মতো যারা একাদশীর কথা শুনে কালকে গিয়ে করবে না, এই কালীতলাতে রেখে যাবে, তাদের কোনো মঙ্গল হবে? ভাগবত শুনে লাভ হবে না, বাড়ি নিয়ে যেতে হবে। কালকে কি আমি নগর কীর্তনের সময় যে কোনো একটা ঘরে ঢুকে যাব, তোমরা রান্না করেছো তো দেখি একটু বের করে, ছোলা কোথায় তোমার কাছে? তখন আমি এসে বলবো ও শাশুড়ির মতো ভাগবত রেখে যায় কালীতলায়, গৌর প্রেমানন্দে। তাই কি করতে হবে? আচরণ করতে হবে। আচরণ না করলে জীবের কোনো পরিবর্তন হবে? 8 বছর বয়স থেকে এই ব্রত শুরু করতে হয়। সব পাপের একটা ক্ষমা আছে, একাদশী যে করে না সেই পাপের কোনো ক্ষমা নাই। একাদশ্যায়াং ভুঞ্জিত কদাচিদাপি মানব, বিষ্ণু স্মৃতি বলছেন মনুষ্য কখনো একাদশীতে ধান থেকে যা যা হয় তা খাবে না, গম থেকে যা যা হয় খাবে না, ভুট্টা থেকে যা যা হয় খাবে না, জব আর তেল থেকে যা যা হয় তা খাবে না। গম থেকে রুটি হয়, রুটি গিয়ে যারা একাদশী করেছে তাদের একটা একাদশীও হয় নাই। অনেকের উপরেই ঠাডা মানে বজ্রপাত পড়ে গেছে, কারণ এখানে অনেকেই রুটি খাওয়ার বলে আছে, আমি দেখতেছি অনেকেই আছে। কাজেই যারা যারা আছো মনে মনে জানো আগামীকাল খেও না। রুটি খেলে কখনো একাদশী হয়? আমরা কালকে জানবো একাদশী কিভাবে পালন করতে হয়। শুধু আজকে জেনে যাও সব পাপের ক্ষমা আছে একাদশীতে। যদি কেউ পাপ করে একাদশী যে করে না সেই পাপের কোনো ক্ষমা নেই। আপনি শাক্ত হন, শৈব হন, গানপত্য হন, যে মতের হন না কেন, প্রত্যেক মতে আপনাকে একাদশী পালন করতে হবে কি হবে না? স্বয়ং মহাদেব নিজে পর্যন্ত বলছেন দেবী পার্বতীকে, কি বলছেন? স্কন্দ পুরাণে অগ্নি বর্ণায় সংতীক্ষ্ণং ক্ষিপ্ত জম কিঙ্করাহ মুখেতে সাং মহাদেবী যে ভুঞ্জিত হরের দিনে মহাদেব বলছেন শোনো শোনো দেবী, শোনো দুর্গা, হে মহাদেবী, যারা হরিবাসরে একাদশী তিথিতে ভোজন করে যমদূতগণ তাদের মুখে অগ্নি বর্ণ তীক্ষ্ণ লোহার হস্ত্র নরকে নিয়ে গিয়ে লোহার হস্ত্র দ্বারা মুখের মাঝে আঘাত করে। মহাদেব পার্বতীকে বলছে, যদি বলো আমি মহাদেবের ভক্ত আমি একাদশী করবো না, তাহলে মহাদেব কি বলছেন এখানে? আপনি যে মতের থাকুন, আপনি যে পথের থাকুন, কালী ভক্ত, দুর্গা ভক্ত, গণেশের ভক্ত, যে ভক্তই থাকুন না কেন, প্রত্যেক অনুসারীদের জন্য একাদশী করতে হবে কি হবে না? বিশেষ করে সংসারী মানুষ যারা, ওরা 15 দিনে একদিন প্রায়শ্চিত্ত করবে, মাসের মাঝে 2টা দিন তারা প্রায়শ্চিত্ত করবে, একাদশী ব্রত পালন করবে। অবশ্যই করতে হবে কি হবে না? আমরা আজকে এই পর্যন্তই কেবল জেনে যাব সব পাপের ক্ষমা আছে, একাদশীতে পাপ করলে ক্ষমা নাই। সবাইকে এই ব্রত করতে হবে। যারা অসমর্থ তারা ফল জল সবজি পেতে পারো, কিন্তু রুটি খেলে একাদশী হবে না, এটা অসমর্থদের জন্য। আর আগামীকাল আমরা জানবো এই ব্রত আমরা কিভাবে নিষ্ঠা সহকারে পালন করতে পারি। আগামীকাল সকাল 6টায় মঙ্গল আরতির পর ক্লাস আছে কি নেই? আমি গতকাল রাত্রিবেলাও পাঠ দিয়েছি ঘরে, যেহেতু এখানে বৃষ্টির কারণে হয়নি। আজ সকালবেলা আমি ক্লাস দিয়েছি, আগামীকালও আমি ক্লাস দেব। সবাই আসবে কি আসবে না? গৌর প্রেমানন্দে সকাল কটায়? 6টায় ক্লাসে আসবে। এবং আগামীকাল পাঠে আমরা একাদশীর নিয়ম প্রক্রিয়া এবং আমরা এই কলিযুগে কি করে আমাদের এই জীবনকে ধন্য করব, কি করে আমরা সাধন ভজন পালন করব, সেই বিষয় দুদিনে আমরা যতটুকু পারি জানবো। আর বৃষ্টির কারণে আমাদের একটু বিঘ্ন হয়েছে শ্রবণে, এরপরও বাকি যে কটা দিন আছে মহাপ্রভু নিতাই চান যেন আবহাওয়াটা ভালো রাখেন, আমরা যেন শ্রবণ করতে পারি। আজকে সবাই একটু নৃত্য করে তারপর আমরা গৃহে যাব। কেউ উঠবেন না, আগে 5টা মিনিট নিত্যানন্দের একটু মহিমা কীর্তন করুন। ভাগবতের দক্ষিণা ভক্তরাই যাবে, আপনাদের উঠে বিশৃঙ্খলা করতে হবে না। তারপর আমরা সবাই 10টা মিনিট Subscribe to our YouTube channel.